সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়াটার পিউরিফাই। এটার ভিতরে একটা সমস্যা হয়েছে, পানিটা ঢুকেও না, বেরো হয় না। কি সমস্যা হয়েছে সেটা আমরা দেখব। এই হচ্ছে সেই ওয়াটার পিউরিফাই। এটাকে এই যে ফিল্টারটা আছে দেখতে পাচ্ছেন, দুইটা, একটা দুইটা তিনটা, ভিতরে আর একটা আছে যেটা দেখা যাচ্ছে না, সেটাও চেঞ্জ করব। এটা হচ্ছে মোটর, যেটা পানি আনতে সহযোগিতা করে। এটা হচ্ছে ইন্ডিকেটর, পাওয়ার দেওয়ার পরে লাইট জ্বলে। এখানে যে জগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর একটা ফিল্টার, এটার ভিতরে ফিল্টার আছে। তার আগে আমরা পানির লাইনটা অফ করে নিয়ে পাইপগুলো খুলে ফেলবো। পাইপের জয়েন্টগুলো খুলে ফেলে এখন ওয়াটার এখন কেবলটাই খুলে ফেললাম। পাওয়ারটা, ইলেকট্রিক পাওয়ার লাইনটা খুলে ফেলে এটা নিচে নামিয়ে নিয়ে আসার পরে এটা খুলে দেখব এটার ভিতরে আসলে কি সমস্যা হয়েছে। স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো খুলে ফেলছি। এখান থেকে পানি ঢুকে কিন্তু ঢুকে না এটার ভিতরে, আর এখান থেকে পানি হচ্ছে গ্লাসে আসে, কিন্তু তাও আসে না। পানি ঢুকলে তো গ্লাসে আসবে, তাই না দর্শক? এখন আমরা এটার বডিটা খুলে ফেললাম। এই যে ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন, এই ফিল্টারগুলো আমরা পরিবর্তন করব। এটা হচ্ছে অ্যালকালিন, এটা হচ্ছে মেমব্রেন, এটা হচ্ছে ইনলাইন প্রিকার্বন, এটা হচ্ছে ইনলাইন সেডিমেন্ট। ওই যে ভিতরেরটা দেখা যাচ্ছে ওটা সেডিমেন্ট ফিল্টার। আসলে এটার বড় সমস্যা হচ্ছে মেমব্রেনের যে সামনেটা দেখতে পাচ্ছেন, আর ওই ভিতরেরটা, অর্থাৎ মেমব্রেন এবং সেডিমেন্ট। 1 2 3 4 কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, চাহিদা অনুযায়ী এই চারোটাকেই চেঞ্জ করতে বলতেছি না। আমার যেটা ভালো থাক, যেটা খারাপ হোক, আমার চারোটা চেঞ্জ করতে হবে। সাথে এটার ভিতরে যে ফিল্টারটা আছে, ফিল্টারটাও পরিবর্তন করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। আমরা সেটা খুলে নিয়ে আসলাম। কাস্টমার দেখতেছে কিভাবে খুলি। এই যে চাবি, এটাকে চাবি বলি, এই চাবির মাধ্যমে জোরে প্রেস করে খুলে ফেলতে হয়। কেননা দেখেন কি নোংরা পানি বের হবে এখন। এটার ভিতরে ফিল্টারটা নষ্ট হয়ে গেছে অনেক আগেই, কাস্টমার বুঝতে পারে নাই। দেখেন কত ময়লা, অর্থাৎ এটাকে পানির আয়রন বলা হয়। কর্দমাক্ত হয়ে গেছে। হাতটা ধুয়ে ফেলার পর এই যেগুলো নিয়ে আসছি, এগুলো হচ্ছে নতুন, এগুলো দিয়ে দিব। পুরানোগুলো রেখে বলতে বাদ দিয়ে, তার আগে কেবলটাই খুলে এটার ভিতর থেকে ফিল্টারগুলো নিয়ে আসবো, খুলে ফেলবো। এটা হচ্ছে অ্যালকালিন। সর্বপ্রথমে অ্যালকালিনটা খুলে ফেললাম, তারপর মেমব্রেন খুলে ফেললাম, মেমব্রেনের সাথে যে পাইপটা সংযুক্ত আছে এটা খুলে ফেললাম। এইখানে পাইপটা ছিল, সেডিমেন্টের পাইপ খুলে ফেলতেছি এখন। এটা হচ্ছে সেডিমেন্ট, নতুন একটা সেডিমেন্ট বসিয়ে দিলাম। আসলে দর্শক কোনটা কোথায় ছিল সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে ওগুলো লাগলেই হবে। আমরা এখন একটা এলবো দিয়ে দিলাম, থ্রেড টেপ। তার আগে থ্রেড টেপ মেনে নিয়েছি, দুই পাশে দুইটা থ্রেড টেপ দিতে হবে, এলবো দিতে হবে থ্রেড টেপ সাথে করে, তাহলে পানি লিক করবে। যেভাবে আমরা খুলছি ঠিক ওইভাবেই আমরা পাইপগুলো সেট আপ করে দিলাম দর্শক। এটা হচ্ছে মেমব্রেন, যেটা ভিতরে থাকে, একটা কাভারের ভিতর থাকে। কাভারটা আমার বাম হাতে দেওয়া আছে, দেখেন এই কালো অংশটাও সেই ভিতরে গিয়ে বসে পড়বে। এখানে একটা প্রশ্ন করা হয়েছে দর্শক, প্রশ্নের পরে কমেন্টস উত্তর দিবেন। এই যে দেখেন একটা রিজেক্ট, অর্থাৎ পানি বেরোবে সবসময়ের জন্য, আর একটা দিয়ে পানি ঢুকতে থাকবে সবসময়ের জন্য। এটা দিয়ে হচ্ছে পানি ঢুকবে, এটা দিয়ে পানি বেরোবে। এটার মাথায় একটা নন-রিটার্ন বাল্ব লাগাবো। নন-রিটার্ন বাল্বের কাজ হচ্ছে পানিকে ঢুকাবে, কিন্তু পিওর পানিকে ঢুকাবে এটার ভিতরে, কিন্তু রিটার্ন হবে না, অর্থাৎ বের হবে না। যেমন এখন যেটা দিচ্ছি, এটা হচ্ছে তুলনামূলকভাবে মিডল পয়েন্টে। আমার হাতে যে ফিল্টারটা দেখছেন, এই ফিল্টারের মাঝ বরাবর যে এটা থাকবে, ছিদ্রটা থাকবে, সেই ছিদ্রের মাধ্যমে ওই নন-রিটার্ন বাল্বটা লাগবে। আর এটা হচ্ছে রিজেক্ট পানি বেরোবে। ফিল্টারটা দিয়ে দিলাম, ফিল্টারটা দেওয়ার পরে একটু চাপ দিতে হবে, চাপ দিয়ে বসিয়ে দিয়ে ফিল্টার শক্ত করে টাইট দিতে হবে। টাইট দিয়ে দিলাম। এই যে সেই নতুন মেমব্রেন লাগিয়ে দিলাম, অর্থাৎ পুরানোটা যেভাবে ছিল ঠিক নতুনটা ওইভাবেই দিবেন। যেখান থেকে খুলছেন ঠিক ওইভাবে ওই পাইপে সংযোগ করে দিবেন নতুন মেমব্রেন। এটা হচ্ছে ইনলাইন প্রিকার্বন, নতুন একটা দিয়ে দিচ্ছি। দর্শক আমি বলছিলাম থ্রেড টেপ মেনে নিতে হবে এলবোর মাথায়। থ্রেড টেপ দুইটা এলবো দিয়ে দিলাম, এই পাশে একটা ওই পাশে একটা। মনে রাখবেন পানির কাজ করতে গেলে থ্রেড টেপের কোনো বিকল্প নাই। প্রিকার্বন খুললাম,
নতুন একটি প্রিকার্বন দিয়ে দেবো এখন। দেখেন যেভাবে খুলছি ওইভাবে কিন্তু লাগাচ্ছি, সুতরাং ভয়ের কিছু নাই। কিভাবে করব, এটা হচ্ছে অ্যালকালিন, এটাকেও চেঞ্জ করে ফেলবো। নতুন একটা অ্যালকালিন, এই যে দেখেন এটার কালারটা একটু ভিন্ন, যদিও দুই পাশে সিল করা আছে, দুই পাশে দুইটা এলবো যাবে। এলবোর মাথায় কিন্তু থ্রেডটা মেনে নিতে হবে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে থাকবেন যেভাবে কাজ করি। এলবো সেট আপ করে দিলাম দুই পাশে দুইটা, কিছুক্ষণের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। পাইপ দুই পাশে দুইটা লাগিয়ে দিলাম, পানির পাইপ। এখন আগে যেভাবে ছিল কেবলটা এর মাধ্যমে, ঠিক কেবলটাই ওইভাবেই সেট আপ করে দিলাম। সেই উপরে কাভারটা লাগিয়ে দিয়ে দিলাম। কাভারটা লাগানোর পরে স্ক্রুগুলো লাগিয়ে দিলাম। এই দেখেন যেভাবে ছিল ওই দুইটা স্ক্রুর মধ্যে দেখা যাচ্ছে, সেই দুইটা স্ক্রুর মধ্যে ঝুলিয়ে দিলাম। পাইপ যেভাবে খুলেছিলাম ঠিক ওইভাবে আবার সেট আপ করে দিলাম। এই যে জগটা, জগের মধ্যে আমরা বলছিলাম একটা ফিল্টার সেট আপ করে দেবো, নতুন একটা ফিল্টার দিয়ে দিচ্ছি, কেননা সেটা তো অনেক নোংরা হয়ে গেছিল। একটু টাইট করে দিতে হবে, বেশি করে টাইট, যাতে লিক না করে, যতটা টাইট করা যায়। স্ক্রুর মাধ্যমে, স্ক্রুড্রাইভারের মাধ্যমে সেখানে সেট আপ করে দিচ্ছি যেখানে ছিল। পানিটা ছেড়ে দিলাম, পাওয়ার লাইনটা দিয়ে দিচ্ছি এখন। দর্শক, আমাদের কাজ হয়ে গেছে। ভালো থাকবেন, এখানে সর্বোচ্চ 10 লিটার পানি ধরে। ভালো থাকবেন, আমাদের দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।